সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি, তাই প্রভুকে অনেক ধন্যবাদ জানাই। এবং তিনি যে প্রত্যেকটা দিন আমাদের সঙ্গে রয়েছেন, সত্যিই তার গৌরব, তার প্রশংসা, তার ধন্যবাদ করি। তার প্রেমের শেষ নেই, তার উপস্থিতির শেষ নেই, কারণ তিনি সর্বত্র বিরাজমান। এই সময় আমরা এখানে বসে থাকি চিন্তা করলে তিনি অন্য স্থানে রয়েছেন। আজকের তুমি যদি ইন্ডিয়াতে বসে থাকে স্মরণ করো, তাহলে যে বাংলাদেশে বসে আছে, কিংবা যিনি কিনা আমেরিকাতে বসে আছে, যিনি কিনা ইউরোপে বসে রয়েছেন, সেইখানে কিন্তু সেই প্রভু যিশুর উপস্থিতিকে অনুভব করতে পারছেন। সেই কারণের জন্যই তিনি হলেন সর্বত্র বিরাজমান। ঈশ্বর তো সর্বত্র বিরাজমান, তিনিই তো সব জায়গায় থাকেন। মানুষ তো আর থাকতে পারে না, ঈশ্বর ছাড়া আর কে থাকবেন। সত্যি প্রভুর এই জন্য গৌরব করি যে তিনি সব সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমাদের সাথে থাকেন, আমাদের সঙ্গে থাকেন। আমরা সব সময় তাকে পাই। তার গৌরব, তার প্রশংসা সর্বদা করব। তো আজকের ভিডিও শুরু করব। তবে আজকের ভিডিও শুরু করার আগে আমি বলতে চাই, যারা যারা নতুন আমার চ্যানেলটিতে আসছো, তোমাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। তোমরা থাকো অর্পিতা সাহা চ্যানেলটির সঙ্গে এবং প্রভু যিশুর বাক্য তোমরা পাঠ করো, প্রভু যিশুর বাক্য তোমরা শোনো এবং তার কাছে প্রার্থনা করো। আর যা যা প্রয়োজন সবটা তাকে জানাও। প্রভুই আশীর্বাদ করবেন, তিনি দয়া করবেন। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা দেখেছো আজকের আমার টপিক। যে বিষয় নিয়ে আমি আজকের বলতে চাই তা হলো, আমি বলেছি এইভাবে প্রার্থনা করো, উত্তর আসবেই এবং তোমার পরিবার, তোমার সংসার অমঙ্গলের হাত থেকে রক্ষা পাবে। দেখো, এই বিষয়টা কিন্তু খুব একটা সাধারণ বিষয় নয়, কারণ আমরা যখন একসঙ্গে মিলে একটা পরিবারে বাস করি, আমরা সর্বদা চাই, আমরা সব সময়ের জন্য চাই আমাদের পরিবার যেন সুস্থভাবে থাকে, আমাদের পরিবার যেন ভালো থাকে, বিভিন্ন বিপদ আপদ অমঙ্গলের হাত থেকে যেন আমরা মুক্ত হতে পারি এবং আমরা যেন শান্তিভাবে জীবনে এগোই। আর এই যে চাহিদাটা খুব একটা ক্ষুদ্র চাহিদা কিন্তু নয়, আর এই চাহিদাটা একমাত্র ঈশ্বর পূর্ণ করতে পারেন। তাই আমরা তার কাছেই প্রার্থনা জানাই যেন আমরা সুস্থভাবে বিপদ মুক্ত হয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি জীবনে এবং একে অপরের সঙ্গে যেন বেঁধে থাকতে পারি। আর মনে রাখবে, অমঙ্গলের হাত থেকে রক্ষা করার জন্য একমাত্র যদি কেউ থেকে থাকেন, তিনি হলেন ঈশ্বর। কারণ জগতের মানুষও পারে না আমাদেরকে অমঙ্গলের হাত থেকে রক্ষা করতে। কেন এই কথা বলছি? তার কারণ আজকের এই যে বিভিন্ন যে জ্যোতিষীরা রয়েছেন, কিংবা যারা কিনা গুণিনরা রয়েছেন, যারা মানুষকে তার হাত দেখে তার ভাগ্য নির্ধারণ করে, অথবা আরও একটা বিষয় হয় যে আমরা দেখতে পাই যারা কিনা বশীকরণ প্রক্রিয়া চালায়, যারা কিনা মানুষের ক্ষতি করার জন্য মানুষকে বশ করে। হ্যাঁ, হয়তো কেউ তার ভালো থাকার জন্য তার শত্রুর বিরুদ্ধে অমুখের কাছে যাচ্ছে এবং তার কাছে গিয়ে সমস্ত সমস্যা বলে তার শত্রুকে যেন সে বশীকরণ করে, তার যেন ক্ষতি হয়। ঠিক এই কাজ করার জন্য যখন যাচ্ছে, যখন আমরা দেখি এদেরকে এক কথায় কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক বলি, তান্ত্রিকরা যারা এই সমস্ত মন্দ কাজ করে, তারাও কিন্তু কোনো দিনের জন্য আমাদের সংসারকে অমঙ্গলের হাত থেকে রক্ষা করতে পারে না। যদি আমরা এটা মনে করি আমার সন্তান বা আমার পরিবারের কেউ খুবই উগ্রতায় চলছে, তাদের মধ্যে ভীষণ রকমভাবেই মন্দ চিন্তা, মন্দ কাজ, খারাপ শক্তি কাজ করছে, আর তাদেরকে ভালো রাখার জন্য আমরা অমুক বাবার কাছে নিয়ে গেলাম, সেখানে গিয়ে তাই সেই সাধু বাবা হোক, কিংবা সেই যিনি কিনা কালা জাদু করছেন যেই হোক না কেন, কিংবা সেই কোনো মাতাজি হোক, সে আমার পরিবারের, আমার সন্তানের ওপর একটা ওষুধ দিল, একটা জাদু টোনা করলো, তাতে আমার সন্তান সুস্থ থাকলো, ভালো থাকলো। এবং কি হলো এর ফলে? আমার সন্তান বুঝি গায়ে কিছু ধারণ করলো, শিকড় বাকড় পরে নিল, আমার স্বামী সংসার নিয়ে আমার পরিবার সুখী। এই ধারণাগুলো কিন্তু আমাদের মধ্যে রয়েছে। বিশেষ করে আমরা যারা শহরে বাস করি, শহরের মানুষের মধ্যে না থাকলেও যে সমস্ত জায়গায় এখনো পর্যন্ত শিক্ষার আলো যায়নি, বিশেষ করে গ্রাম্য পরিবেশ, এখনো কিন্তু এই সমস্ত তান্ত্রিক বাবাদের বুজরুকি রয়ে গিয়েছে। আর যার জন্য যেমন এই জিনিসটা সামাজিক দিক থেকে, আইনের দিক থেকে অন্যায়, ঠিক একইভাবে কিন্তু যদি আমরা এই আধ্যাত্মিক বিষয়ের কথা চিন্তা
করি, কারণ আমরা তো ঠাকুর দেবতা বলেই তাদেরকে মানি, বাবাজিকে আমরা ঠাকুর বলে ফেলি। আধ্যাত্মিকের দিক থেকেই যদি দেখি, এই দিকটাও কিন্তু অন্যায়। কোনো দিক থেকে এই জিনিসগুলো একেবারের জন্য ঠিক না। একেবারে এর মূল বিষয় যেটা বলতে চাই তা হলো যে আমরা কারোর ক্ষতি যেন কখনো না চিন্তা করি। কোনো মানুষ আমার ক্ষতি করছে মানে মনে রাখবে ওই স্থান ঈশ্বরের হাতে রাখতে হয়। সে আমার ক্ষতি করছে, তার জন্য যেমন সামাজিক দিক থেকে আইনের ব্যবস্থাও নিতে পারবো, ঠিক একইভাবে আমি যদি একজন প্রকৃত স্পিরিচুয়াল মানুষ হই, তাহলে আমি ঈশ্বরের উপরে সেই ভার রাখবো যে প্রভু ঈশ্বর তুমি দেখো, সে আমার ক্ষতি করছে, কিন্তু আমি কখনো চাইবো না তার ক্ষতি হোক। যারা এগুলো করে, যারা একে অপরের ক্ষতি করার জন্য এই বশীকরণ করে, টোটকা ব্যবহার করে, তারা কোনো দিনেরই জন্য নিজেরা অমঙ্গলের হাত থেকে রক্ষা পায় না। তাই আমি আবারও বলছি যে আমাদের পরিবারকে শান্তিতে রাখতে পারে, আমাদের পরিবারকে অমঙ্গলের হাত থেকে রক্ষা করতে পারেন একমাত্র ঈশ্বর। তাই তার কাছে আসো, তার কাছে প্রার্থনা করো। আবার অনেকে এই জায়গাতে এসেও আবার এটা মনে করে যে খ্রিস্টানদের মধ্যেও বুঝি এই জিনিসগুলো রয়েছে, কারণ কোনো মানুষে ভূতে ধরেছে, কারোর মধ্যে মন্দ আত্মা কাজ করছে, ওই মানুষটি খ্রিস্টান, ওর কাছে নিয়ে গেল, প্রার্থনা করলো, আর অমনি মন্দ আত্মা ওর থেকে পালালো, অমনি ওই মানুষটি সুস্থ হয়ে গেল। আর এর ফলে কি রটে যায়? এর ফলে এটাই রটে যায় যে খ্রিস্টান মানুষটিও ঝাড়ফুঁক জানে, ও ঝাড়িয়ে দিল, প্রার্থনা তো করলো না, প্রার্থনা করা মানে ঝাড়িয়ে দেওয়া, ঝাড়িয়ে দিল আর ও সুস্থ হয়ে গেল। অনেকে এটা মনে করে যে প্রার্থনা করা মানে ঝাড়ানো। কে বলেছে? আসলে প্রার্থনা করা যে কী জিনিস তাদের মধ্যে সেই ধারণা কি, সেই জ্ঞানই এখনো পর্যন্ত নেই। ঝাড়ানো আলাদা, প্রার্থনা করা আলাদা। আমরা কাউকে ঝাড়াই না, যিশুর নামেতে কাউকে ফু দিয়ে ঝাড়াচ্ছি না। যিশুর নামেতে কারোর কাছ থেকে মন্দ আত্মা দূর করার জন্য, কিংবা তার মাথাকে শান্ত করার জন্য, তার মনকে স্থির করার জন্য যিশুর নামেতে ফু দিচ্ছি না। তাদের জন্য আমরা ঈশ্বরের কাছে বিনতি করছি, তাদের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা রাখছি। এই ঝাড়ানো, ঝাড়ফুঁক করা বা বিভিন্ন কিনা মন্দ শক্তির যে কাজকর্মগুলি আছে, যে আমরা দেখতে পাই তান্ত্রিকদের কাজ বা নানান রকমভাবে ব্ল্যাক ম্যাজিক কিংবা তুকগুণ করা, অনেকে মনে করে খ্রিস্টানদের মধ্যেও এগুলো আছে, অনেকে মনে করে। দেখো, আমি বলবো আমি জানি না তারা কিসের ভিত্তিতে মনে করে, কিন্তু মানুষের চিন্তা ভাবনা, মানুষের নিজের নিয়মকানুন সব কিছু একদিকে, আর ঈশ্বর তিনি একদিকে, তার বাক্য, সেই বাক্য একদিকে। আমরা সেই বাক্যকে দেখছি। বাইবেল যদি খুলে পড়ো, যদি নতুন নিয়ম পড়ো, তাহলে দেখতে পারবে বাইবেলের নতুন নিয়মে কোথাও লেখা নেই যে যিশুর নামেতে মানুষ মানুষকে ঝাড়িয়েছে। হ্যাঁ, যিশুর নামেতে ভূত তাড়িয়েছে, যিশুর নামেতে ভূত পালিয়েছে, যিশুকে দেখে ভূত ভয় পেয়ে পালিয়েছে, প্রভু যিশুর একটা ধমকে ভূত পালিয়েছে, কিন্তু যিশুর নামেতে কেউ ঝাড়ায়নি। কারণ একজন খ্রিস্ট বিশ্বাসী বা একজন খ্রিস্টান সে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিচ্ছু করে না। আমরা দেখেছি যখন কিনা প্রেরিতরা কার্য করছেন, প্রভু যিশুর সুসমাচার চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন, সেই সময় তারা কিন্তু অনেক অলৌকিক কার্যও করেছেন, অনেক মানুষকে সুস্থও করেছেন। তারা কিন্তু পবিত্র আত্মার সাহায্যে অনেক অদ্ভুত অদ্ভুত কাজও করেছেন, খঞ্জকেও সুস্থ করেছেন, অনেক মানুষের কাছে যিশুর নাম প্রচার করেছেন। আর ঠিক তেমনই যদি আমরা প্রেরিতদের কার্য তার 3 অধ্যায় পড়ি, সেখানে দেখতে পারি পিতর এবং যোহন যখন মন্দিরে যান তখন প্রায় বেলা 3টে। সেই সময় মন্দিরে প্রার্থনা হতো। তখন তারা মন্দির প্রাঙ্গণে যাচ্ছিলেন, সেখানে একটা লোককে দেখতে পেল যে কিনা জন্ম থেকেই খোঁড়া, চলতে পারতো না। তার বন্ধুরা প্রতিদিন তাকে মন্দির চত্বরে বয়ে নিয়ে আসতো, আর মন্দিরের সুন্দর নামে যে ফটক আছে সেখানে নিয়ে গিয়ে তারা বসিয়ে দিত। এমনই একদিন যখন কিনা যেই সময় পিতর আর যখন যাচ্ছেন মন্দিরে ঢুকতে গিয়ে ওই মানুষটিকে দেখতে পায়, আর ওই মানুষটি মন্দিরের সামনে বসেই অর্থ ভিক্ষা করছিল, অর্থাৎ ভিক্ষুক তো, সে ভিক্ষা করছিল। তখন যোহন আর পিতর তাকে দেখে বললেন, ওই খোড়া ভিক্ষুককে দেখে তারা বলছে যে আমাদের দিকে তাকান, কিন্তু আমাদের থেকে কোনো কিছু অর্থ বা সোনা বা রূপো কিছুই পাওয়ার আশা করবেন না, কারণ আমাদের কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই যা দিয়ে আপনি ভালো থাকবেন। কিন্তু
আমাদের কাছে একটা জিনিস আছে যা আমরা আপনাকে দিতে পারি, আর সেই কি জিনিস? তা হলো নাজারথীয় যিশুর নামেতে তুমি উঠে দাঁড়াও এবং হেঁটে বেড়াও। অর্থাৎ আমাদের কাছে দেওয়ার মতো শুধু যিশুর নামটুকুনি আছে, আর এই যিশুর নামটুকুনি আমরা তোমাকে দেব। আর এই নামেতে তুমি উঠে দাঁড়াও এবং হেঁটে বেড়াও, এই যখন বলল না, যখন নাজারথীয় যিশুর নামেতে উঠতে বলল, এই বলে পিতর তার ডান হাত ধরে তাকে তুললেন, আর সঙ্গে সঙ্গে ওই মানুষটি তার পায়ে এবং গোড়ালিতে বল পেল আর লাফিয়ে উঠে দাঁড়ালো আর চলতে লাগলো। আর যখন চলতে শুরু করলো, তখন পিতর এবং যোহনের সঙ্গে তারা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে ঈশ্বরের প্রশংসা করতে লাগলো। আর যখন মন্দিরে গেল, তখন মন্দিরের ভিতরে থাকা সমস্ত মানুষজন তো তাকে দেখে অবাক, যে যেই মানুষটি ওই জন্ম থেকেই হাঁটতে পারে না, আমরা রোজ তাকে দেখি মন্দিরের সামনে বসে ভিক্ষা করতে, সে কি করে হেঁটে এসে ঈশ্বরের প্রশংসা করছে, এই অসম্ভব কাজটা কি করে হয়েছে? তারা তো বুঝেই উঠতে পারল না, তারা আশ্চর্য হয়ে গেছিল। দেখো, এখান থেকে এটাই বলতে চাই যে আমরা কিছুই দিতে পারি না। আজকের এতগুলো কথা আমি বললাম, এখানে আমি আজকের বলবো এটাই যে তোমার পরিবার অমঙ্গলের হাত থেকে রক্ষা পাবে, এইভাবে প্রার্থনা করো। এটা আমার টপিক, তো আমি এটাই বললাম। এত কিছু কেন বললাম, কেন আমি এই প্রেরিতের কার্য থেকেই সাক্ষ্যের বিষয়টি, উদাহরণটি তুলে ধরলাম? তার কারণ তো আছে। তার কারণ একটাই, আমরা আমাদের তরফ থেকে তোমাকে ভালো রাখার জন্য, তোমাদের সুস্থ রাখার জন্য কিচ্ছু দিতে পারি না। কোনো টাকা পয়সা, কোনো অর্থ, কোনো সোনাদানা কিচ্ছু আমাদের পক্ষ থেকে দেওয়া সম্ভব নয়। কিন্তু আমরা যেটা দিতে পারি সেটা হলো শুধুমাত্র নাজারথীয় যিশুর নাম। কারণ যেই সময়ের কথা আমরা আজকের প্রেরিতদের কার্যে পড়লাম, সেই সময় বিশ্বাসীদের কাছে বা প্রভু যিশুর শিষ্যদের কাছে, যাই বলো না কেন, প্রভু যিশুর ভক্তদের কাছে, প্রেরিতদের কাছে নিজের থাকার ঘরটুকুনিও হয়তো ছিল না। বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা যেটা মনে করি, বিশেষ করে ভারতবর্ষে, এটাই আমরা জানি যে খ্রিস্টান মানেই তার প্রচুর টাকা, খ্রিস্টান মানেই সে বিদেশ থেকে অর্থ পাচ্ছে, খ্রিস্টান মানেই তার ফান্ডিং আছে, খ্রিস্টান মানেই পয়সা হয়। এটাই আমরা বেশিরভাগ মনে করি। কিন্তু এটা ভুল হলেও আমি বলবো না যে সম্পূর্ণ ভুল, হয়তো সেগুলো হয় বলেই তারা বলছে। কিন্তু প্রকৃত যদি বিশ্বাসীদেরকে দেখো, প্রকৃত যারা খ্রিস্টের ভক্ত তাদেরকে দেখো, তাদের কাছে অর্থ নেই। তারা অর্থ মানে ধনবান নয়, কারণ তারা ঈশ্বরকে বিশ্বাস করে, অর্থকে না। তারা ঈশ্বরের পিছনে দৌড়ায়, অর্থের পিছনে না। তাহলে যদি নিজের কাছেই অর্থ না থাকে, আর একজনকে কি দিয়ে সাহায্য করবে? কিন্তু তবুও সে সাহায্য করে। কি দিয়ে সাহায্য করে? যেই ধন দিয়ে সে সাহায্য করে, সেই ধন মহামূল্যবান। আর সেই ধন হলো নাজারথীয় যিশুর নাম। যেই নাম দিলে মানুষ রক্ষা পাবে, সে ভালো থাকবে, এর থেকে আর কিচ্ছু না। তার সাক্ষ্য প্রমাণ তো দেখলাম, যখন পিতর এবং যখন বলল যে আমরা কিচ্ছু দিতে পারি না তোমাকে, শুধু যা দেব তা হলো যিশু নাম, নাজারথীয় যিশুর নামেতে তুমি হেঁটে বেড়াও। ওই মানুষটি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে হাঁটতে লাগলো। লক্ষণীয় বিষয় হলো এটাই, তারা এখানে কোনো জাদুটোনা করেনি, তারা এখানে কোনো প্রলোভন দেখায়নি, তারা এখানে কোনো লোভ দেখায়নি, তাকে এমন কোনো বশীকরণও করেনি যে যার দ্বারা সে সুস্থ হয়েছে। তাহলে করেছেটা কি? শুধু যিশুর নাম দিয়েছে। তাহলে বোঝো যে যিশুর নাম কত শক্তিশালী নাম, যেই নামেতে কিনা অন্ধ পর্যন্ত দেখতে পায়, খোড়া পর্যন্ত, ল্যাংড়া পর্যন্ত হাঁটতে পারে। তাহলে সেই নামকে যদি আমরা নিজেদের মধ্যে রাখি, সেই নামেতে যদি আমাদের বিশ্বাস থাকে, সম্পূর্ণ বিশ্বাস, আমরা অমঙ্গলের হাত থেকে রক্ষা পাবো। কেউ পারবে না আমাদেরকে অমঙ্গলের হাত থেকে রক্ষা করতে, একমাত্র ঈশ্বর পারবেন। আর সেই বিশ্বাসটা যেন তোমার মধ্যে থাকে, আর তুমি যেন প্রভুতে থাকো, তাহলেই সেটা হবে। তুমি যতই চেষ্টা করো, কারণ আমরা তো চাই সবাই ভালো থাকতে, সুস্থ থাকতে, পরিবার খারাপ থাকুক, কে চায়? এই যে চাহিদা আমাদের সবার। আর যখন দেখি পরিবারে অমঙ্গল আসছে, আমরা ছুটি, আমরা দৌড়ই, যে যেদিকে বলে সেই কাজটাই করি। আজকের অমুক তাবিজ পড়, অমুকভাবে চল, এই দিনে এইটা মেনে চল, ওই দিনে ওইটা মান, শনি মঙ্গলবার দেখ, এই নানান রকম জটিলতার মধ্যে দিয়েই আমরা চলি, তবুও আমরা শান্তি পাই না। কিন্তু আমি বলবো একটা কথা, যে যদি তুমি প্রভু যিশুকে বিশ্বাস করো, যদি প্রভুকেই তুমি মানো,
তাহলে তুমি নিজেই পারবে তোমার বিশ্বাসের দ্বারা তোমার পরিবার যাতে ভালো থাকে সেই প্রার্থনা করতে। তখন তোমার দায়িত্ব হয়ে উঠবে সমস্ত পরিবার একসঙ্গে হয়ে ঈশ্বরের চরণতলে আসতে। যদি তোমার পরিবারের সবাই প্রভু যিশুকে জানে, তাহলে বিশেষ করে সপ্তাহের বা মাসের একটা দিন করে হলেও তোমরা পরিবারে একসঙ্গে বসে পারিবারিক প্রার্থনায় যোগ দাও, যেখানে সবাই মিলে পরিবারের একত্রে বসে প্রার্থনা করবে, বাইবেল পাঠ করবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, ঈশ্বরের স্তব গান করবে। এটা তোমাদের পারিবারিক প্রার্থনা। আর এই প্রার্থনার দ্বারা প্রভু তোমার সহায় হবেন, প্রভু তোমাদের পরিবারের সঙ্গে থাকবে। প্রভু যিশু তিনি মঙ্গলময় ঈশ্বর, তিনি আমাদের সঙ্গে থাকেন, তিনি আমাদের সর্বদা সাহায্য করেন, তিনি আমাদের সহবর্তী থাকেন। তাই আমি একটা কথা বলতে চাই যে যিশুর নাম কোনো জাদুটোনার নাম নয়, যিশুর নাম কোনো কিনা খারাপ কার্যে ব্যবহৃত নাম নয়। যদি যিশুর নামকে খারাপ কাজে ব্যবহার করা হয়, সেখানেও কিন্তু তিনি বিচার করবেন। তার কাছে সব কিছুর বিচার হবে, তার বিচারের বাইরে গিয়ে কেউ দাঁড়াতে পারবে না। তার সম্মুখে দাঁড়িয়ে সমস্ত কিছুর জবাব আমাদেরকে দিতে হবে। তাই জন্য আমি যেটা বলতে চাই, আমাদের যেটা মানা উচিত, আমরা অমঙ্গলের থেকে রক্ষা পেতে চাই, তার জন্য বাইবেল পড়ো। গীত সংগীতায় অনেক জায়গা যদি পড়ি, শুধু গীত সংগীতা নয়, বিভিন্ন উদাহরণগুলো, প্রত্যেক বিশ্বাসীদের সাক্ষ্য যদি দেখি বাইবেল থেকে, কিভাবে তারা অমঙ্গলের হাত থেকে রক্ষা পেত, কিভাবে প্রভু তাদের সহায় থাকতেন, সদা প্রভু কিভাবে তাদের রক্ষা করতেন, প্রভু যিশু তিনি কিভাবে আমাদেরকে রক্ষা করতেন। যদি নিজেদের জীবনের দিকে তাকিয়ে দেখি, অনেক সাক্ষ্য এরকম আমাদের জীবনে রয়েছে। অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে, অনেক বড় বড় সমস্যার থেকে আমরা মুক্ত পেয়েছি, অনেক বড় বড় প্রবলেম আমাদের থেকে সরে গিয়েছে যিশুর নামেতে। যিশুর নাম মঙ্গলময়, যিশুর নাম একেবারে খাঁটি এবং তা পরীক্ষা সিদ্ধ। তাই জন্য যিশুর নামকে যেন নিন্দা না করি, এটা মনে রাখবো। আর দ্বিতীয় কথা, আমরা যেন কারোর ক্ষতি না চাই, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। কারণ জানবে আমাদের মধ্যে টেন্ডেন্সি এটাই থাকে, ও আমার ভালো করেনি, আমি ওকে খারাপ করব। আমি চাইবো যেন কিছুভাবে ওর খারাপ হোক, আর ওর খারাপ হলে আমার আনন্দ হবে। এটা আমাদের মধ্যে থাকেই, একটা ছোট শিশুর মধ্যে হলেও থাকে এবং একটা বড় মানুষের মধ্যে হলেও কিন্তু থাকেই। কিন্তু যেটা একেবারেই প্রভু যিশু বরদাস্ত করেন না, তা হলো এইটা যে ও তোমার সঙ্গে ওটা করেছে মানে তার খারাপ তুমি চেও না, তার খারাপ তুমি চেও না। হ্যাঁ, মানুষ অনেক বড় বড় অন্যায় করে, অনেক বড় বড় ক্ষতি করে। আমরা বিশেষ করে যদি গ্রামগঞ্জের দিকে দেখি, এক একটা মানুষের জীবন তো এই ধরনের অমঙ্গলের কাজগুলোর দ্বারা মানুষের জীবনই নষ্ট হয়ে যায়। আমরা জানি, যদি আমি ডিটেলসে নাও বলি তাহলেও আমরা জানি, অমুখের নামে সে ওই বাবার কাছে গিয়ে এমন কি যে করে আসে, ওই মানুষটি হয়তো মৃত্যুর সঙ্গে লড়াই করে, এমনও ঘটনা ঘটে, এটা আমরা জানি। কিন্তু তখন আমরা দাঁড়িয়ে বলবো যে যিশু কি পারবে ঠিক করতে? যিশু কি পারে ঠিক করতে? যিশু কি পারবে আমার ছেলেকে বা আমার সন্তানকে, আমার পরিবারকে মৃত্যুর সামনে থেকে বের করে আনতে? আমি বলবো পারেন, তার কাছে সব ক্ষমতা আছে। প্রথম কথা, যদি তুমি প্রভু যিশুকে বিশ্বাস করো, তোমার সঙ্গে পবিত্র আত্মা থাকেন, তাহলে তোমার ওই অমঙ্গলকে তোমার নামে কোথায় গিয়ে কি করছে সেই জিনিসটা তোমাকে স্পর্শ করতে পারবে না। কারণ তুমি পবিত্র আত্মাকে বিশ্বাস করো, আর যেই পবিত্র আত্মা সর্বদা তোমাকে আটকে রেখেছেন, তার নিরাপত্তা দিচ্ছেন, এবং প্রভু যিশু তোমার সম্মুখে ঢাল হয়ে রয়েছেন। তাই শয়তানের কোনো অমঙ্গলের কাজ আমাদেরকে ধরতে পারবে না। দ্বিতীয় কথা, আমরা প্রার্থনার দ্বারা শয়তানের ওই কাজ দূর হবে। কারণ যেহেতু আমরা যিশুকে বিশ্বাস করি, আমরা জানি যিশুর কাছে শয়তান এসে দাঁড়াতে পারে না, সে ভয় পালায়। তাই কোনোভাবেই শয়তানের ওই কাজ তোমাকে ধরতে পারবে না। আর পারবে না তখনই যখন তোমার সম্পূর্ণ বিশ্বাস যিশুর প্রতি থাকবে, যখন তোমার সম্পূর্ণ আস্থা ভরসা প্রভু যিশুর প্রতি থাকবে। আর তৃতীয় বিষয়, মানুষের মন ঈশ্বর জানেন। তুমি প্রভু যিশুকে জানো, প্রভু যিশু তোমাকে জানেন, তুমি তার কাছে প্রার্থনা করো, আর এই প্রার্থনাই থাকে যেন তুমি অমঙ্গলের হাত থেকে রক্ষা পাও, সবাই আমরা যেন সুস্থভাবে থাকতে পারি। এই প্রার্থনা আমরা করি তো, সেটা প্রভু যিশু শুনতে পান, ঈশ্বর গ্রহণ করেন এবং তার উত্তর তিনি দেন। আর কে তোমার সম্পর্কে কি চিন্তা করছে
সেটাও কিন্তু ঈশ্বর জানেন। ঈশ্বর চাইলে কী না করতে পারে। তোমার দিকে হয়তো কোনো খারাপ তীর ছুঁড়ে দিচ্ছে সে তোমার ক্ষতি করার জন্য। ঈশ্বর জানেন কোন তীর কোন দিকে কার দিকে ছোড়া হচ্ছে। সেই তীর তোমাকে ছোঁবেও না, কারণ তুমি তাকে বিশ্বাস করো, কারণ তুমি তার উপরে ভরসা করো। এর ফলে মানুষ এটাই হয়তো বলবে যে তাহলে যারা যিশুকে জানে না তাদেরকে কি যিশু রক্ষা করতে পারে না? দেখো, যিশু প্রভু সব পারেন, তিনি চাইলেই সব পারেন, কিন্তু তাহলে তারা কেন বিশ্বাস করে না প্রভু যিশুর নাম? কেন তারা জানতে চায় না? কেন তারা মানতে চায় না? কিন্তু যখন তাদের রক্ষা পাওয়ার দরকার তখন তারা যিশুর কাছে এসে প্রার্থনা করে, অথচ যখন তাদের কাছে প্রচার করা হয় যিশুর নাম তখন তারা গ্রহণ করতে চায় না। তারা গ্রহণ করলেও তারা জগতের মতন করেই চলে, তারা দুই নৌকায় পা দিয়েই চলে, নিজেদের মতন করেই চলে। তাহলে তুমি প্রভুকে যখন দিচ্ছ না, প্রভুর থেকে তুমি কেন পাওয়ার আশা করছো? তিনি তোমাকে দিতে প্রস্তুত, তুমি তো নিচ্ছও না, কিন্তু তুমি এটাই চাইছো তিনি সব সময় তোমাকে রক্ষা করবে। এটা তো ঠিক নয়। তুমি যেটা দেবে তুমি সেটাই ফেরত পাবে। তাকে তুমি যা দেবে তোমাকেও কিন্তু তিনি তাই দেবেন। তাই এটা মনে রাখতে হবে, যখন আমি রক্ষা পেতে চাই তখন আমি তার কাছেই প্রার্থনা করব, তার উপরেই আস্থা রাখবো, ভরসা রাখবো। আর যদি আমি আমার পরিবারের জন্য প্রার্থনা করি, আমার পরিবারও যেন তার উপরেই আস্থা রাখে, এই প্রার্থনাও করি। মন পরিবর্তন ঈশ্বর করতে পারেন। কোন মানুষের মন কখন কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা জানি না। তাই এই সমস্যাটা একটা আমাদের থেকে যায়, আর এই কারণের জন্য দিন রাত আমাদের প্রার্থনা করা দরকার। কারণ তিনি আমাদের সঙ্গে থাকেন, তিনি আমাদের অমঙ্গলের হাত থেকে রক্ষা করেন, তিনি আমাদের সহায় থাকেন, তিনি আমাদের সঙ্গে তার দূতেদেরকে পাঠিয়ে দেন, সেই দূতেরা আমাদেরকে ঘিরে রাখে। তাই প্রভুর কাছে সব সময় আমরা এটাই চাই যে প্রভু তুমি আমাদের প্রার্থনা শোনো। আমরা শুধু নিজেদের জন্য নয়, একে অপরের জন্য, একে অপরের বিশ্বাসীদের জন্য যেন প্রার্থনা করতে পারি। এই কথা প্রভুকে সব সময়ের জন্য বলো, আর শেষ পর্যন্ত যেন আমরা প্রভুতে স্থির থাকতে পারি। কারণ যিশুর নামে সেই শক্তি যাতে তোমার সমস্ত অমঙ্গল দূর হয়। প্রার্থনা করো, প্রভু সঙ্গেই থাকেন। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।